বন্দে লোকতিলকং সাত্তত বার্তা বিভূষণং অমর কীর্তুৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগতিপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম ব্রহ্ম মার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরম নমি। বরেণ্য সৎসঙ্গ সঞ্চালক, উপস্থিত যত ঋত্বিক দাদা আছেন, যত যাজক অধৈর্য, আর আছেন যত গণদেবতা, সকলকে আমার শ্রদ্ধা প্রণতি ও ভালোবাসা। আজ এই অনলাইন সৎসঙ্গে ভক্তজন আসরে অধিষ্ঠিত যিনি, তিনি দয়াল ভগবান। নন্দিত হোক, বন্দিত হোক, সকলের হৃদয় মনে তারই জয়গান। ঠাকুর এক জায়গায় বলছেন যে সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, এই ব্যায়ামই সহজ ব্যায়াম, নেই কিছু এর কাছে। ঠাকুর কীর্তনকে খুব গুরুত্ব দিয়েছিলেন। আর এই এই কীর্তনের মাধ্যমে যখন আমরা তার গুণকীর্তন এইভাবে করি, তখন তিনি সেখানে উপস্থিত থাকেন। শ্রীমদ্ভগবত গীতায় কৃষ্ণরূপী নারায়ণ এক সময় বলছেন আর কি, যে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠান নারদ। নারদ প্রশ্ন করেছিলেন, এই প্রভু আপনি থাকেন কোথায়? তিনি তার উত্তরে এই কথাটি বলেছিলেন যে আমার গুণকীর্তন যেখানে হয় আমি সেইখানেই থাকি। তো আমাদের এই ভারতীয় মার্গ সঙ্গীতের একান্ত অন্তর্মুখী এবং আধ্যাত্মিকতার যে বহিঃপ্রকাশ, সেটার এক করার, এই বহিঃপ্রকাশ করার এক অন্যতম মাধ্যম কিন্তু এই হচ্ছে কীর্তন। সঙ্গীতের এই এই হেন মাহাত্ম, এমন মহিমামণ্ডিত সুর লহরীর কি বলবো মাধুর্য, এই ভাগবত আরাধনায় এক অসামান্য উপযোগিতা আছে বলে আমার মনে হয়। শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, তিনিও তার আধ্যাত্ম সাধনার অঙ্গকে এই কীর্তনকেই হাতিয়ার করেছিলেন। তার প্রচারের যে ভাবধারা, সেটারও হাতিয়ার ছিল এই কীর্তন। তো সমস্ত এই দুঃখ ক্লিষ্ট পৃথিবীতে তিনি প্রেমের সঞ্চার করতে পেরেছিলেন, প্রেমের সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিলেন, ঈশ্বর এবং মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন এই কীর্তনের মাধ্যমে। বেশ কিছু যুগ পরে সেই ঘটনারই কিন্তু আবার পুনরাবৃত্তি ঘটেছিল শ্রী ঠাকুরের জীবনে। শ্রী চৈতন্য যেমন সংকীর্তনকে তার প্রেম ধর্ম এবং সাধনা এবং বিতরণের মাধ্যম করেছিলেন, শ্রী ঠাকুরও ঠিক তেমনি তেমনি করে তিনার যৌবনের প্রথম ভাগে তিনি কীর্তনে মেতে উঠেছিলেন, এই নাম সংকীর্তনে। তিনি তার ডাক্তারি শিক্ষার পর যখন তিনি হিমায়তপুরে ফিরে আসলেন কলকাতা থেকে, সেই চিকিৎসায় আত্মনিয়োগ করে মানুষের দেহের ব্যাধি নিরাময়ের সঙ্গে সঙ্গে মনের যে ব্যাধি, সেই দূর করতে কিন্তু তিনি তৎপর হয়ে উঠেছিলেন। এবং সেই কীর্তনের আহ দৈনন্দিন জীবন চর্চায় কীর্তনকে কিন্তু তিনি তখন আহ হাতিয়ার করে তুলেছিলেন। কারণ আধ্যাত্মিক চিন্তা আর মানব প্রেমের যে প্রকাশ, এটা কিন্তু সঙ্গীত এবং কীর্তনকে ছাড়া কিন্তু এটা একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে, মানে জড়ানো হয়। তাই যাই হোক, দাদা আমার বলেছেন ডিপি ওয়ার্কস নিয়ে কিছু বলতে। তো একদম ডিপি ওয়ার্কস নিয়ে বললে 15 মিনিট কতটুকুন বলতে পারবো আমি জানি না, 5 মিনিট তো গেল এতেই। একটা জিনিস আমরা আহ ছোট আগে প্রথমে একটু বলে নিই, যে ঠাকুরের এই জগতে এসে ঠাকুর প্রথমেই হাত দিলেন এই দীক্ষা, শিক্ষা এবং বিবাহের ওপর। এটা আমরা সকলে জানি। দীক্ষা নিয়ে কি কি করতে হয়, এটা আমরা করছি, নিয়মিত করছি। আমি আপনি এখানে যতজন মানুষ আমরা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের কিন্তু সেই ঘুম থেকে উঠে যে যা যা করণীয়, সেগুলো কিন্তু আমাদের করতে হয়। তো এইগুলো যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি ডিপি ওয়ার্কসটাও করতে পারবো না। ওই দুধ ছাড়া মাখনের মতো হবে। কেন, ডিপি ওয়ার্কস মেনলি তো মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করা, আর সেটার অন্যতম হাতিয়ারই হচ্ছে যাজন। তাহলে আমার যজন যদি ঠিকঠাক না থাকে, তাহলে যাজন হবে না। তাই এটা দারুণ ভাবে দরকার। ওই দুধ ছাড়া মাখনের মতো হবে। আর এই যাজন করতে গেলেও আমার কিন্তু সেই শিক্ষার দরকার। তাই ঠাকুরকে এক সময় রে ম্যানদা বোধহয় সম্ভবত জিজ্ঞাসা করেছিলেন যে হোয়াট ইজ ম্যাথমেটিক্স।
হোয়াট ইজ ইয়োর ইনকাম, নানান রকম। তো সেই রকমই একটি প্রশ্ন ঠাকুরকে করেছিলেন, হোয়াট ইজ এডুকেশন, যে শিক্ষা বলতে কি বোঝেন আপনি, শিক্ষা কি? ঠাকুর খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন, দ্য সিস্টেমিক অর্গানাইজেশন অব ইনস্টিংক্ট অ্যান্ড হ্যাবিটস that will fulfill the becoming of life through a graduated active manipulation of behavior is may be called education. এর বাংলা তর্জমা করলে এরকমই দেখায়, বোঝা যায় যে আমাদের আবেগ ও অভ্যাসের একটি পদ্ধতিগত, এমনি 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 করলে হবে না, তার যে আচরণের যে মাধ্যম, সেটাকে ধাপে ধাপে আমার জীবনকে বিবর্ধনের পথে নিয়ে যাওয়ার যে পূর্ণ করে, সেটা সক্রিয় ব্যবহারিক দক্ষতায় করে যেটা জীবন প্রসারিত করে, তাই হচ্ছে শিক্ষা। আর এইটা আমার দরকার, আমি ডিপি ওয়ার্ক করতে গেলেও কিন্তু আমার এটা দরকার। আর ডিপি ওয়ার্ক করতে গেলেও আমাকে এই দীক্ষার কথা মানুষকে বলতে হবে, ইষ্টভীতির কথা বলতে হবে। কারণ ঠাকুর বললেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর না পা। তাহলে এই যে শিক্ষা, অর্থাৎ আমরা ডিসাইপল হলাম ডিসিপ্লিন হওয়ার জন্য। তো আমাদেরকে ডিসিপ্লিন হতেই হবে। আমাদের শিক্ষা আমাদেরকে শৃঙ্খলিত করে, আর এই শৃঙ্খলিত মানেই তো হচ্ছে ডিসিপ্লিন হওয়া। তাই এমনি ডিসিপ্লিন হলে চলবে না, আমাকে তার মূলেই আমার একটা দীক্ষা লাগবে। আজকে আরজি করে যে ঘটনা পশ্চিমবঙ্গের, তারা তো সবাই শিক্ষিত ছিল, তারপরেও এরকম ঘটনা ঘটলো কি করে? তাদের জীবনে কোনো আদর্শ ছিল না। দীক্ষা মানে তো তাই, দক্ষ হওয়া, আমার মাস্টার হয়ে ওঠা। যে জন্য দরকার গুরু, গুরুকে দরকার, যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখান, তিনি গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। যাই হোক, তো এইটা যদি না হয়, এবং যেমন তেমন গুরু নয়, সদ্গুরু দীক্ষা প্রয়োজন। কেননা ওই দীক্ষার আমার পাসপোর্ট ছাড়া, ওই ওই ঠাকুর বললেন না স্থূল সূক্ষ্ম কারণ, তো স্কুল কলেজের শিক্ষা সেটা হলো স্থূল শিক্ষা বা বিদ্যা যাই বলে, কিন্তু ওই যে কারণ রাজ্যে যদি পৌঁছতে হয়, তখন কিন্তু আমার দীক্ষার প্রয়োজন, দীক্ষার পাসপোর্ট দরকার। এবং যেমন তেমন দীক্ষা নয় বললাম, সদ্গুরুর দীক্ষা চাই। এবং যিনি আচরণের মধ্যে দিয়ে ব্রহ্মকে জেনেছেন, তার শরণাগত হতে হয়। বল ঠাকুর বলছেন এক জায়গায় যে ব্রহ্মবিদ ব্রহ্ম এব ভবতি। অঙ্কের মাস্টার যদি আমাকে এসে এখন অঙ্ক বোঝাতে দেন, ওই অঙ্ক দেখে আমার মনে হবে কি এসব হাবি জাবি ইজিবিজি সব লেখা রয়েছে। কিন্তু তিনি যখন আমায় বুঝিয়ে দেবেন যে 2+2 4, 3+3 6, তিনি যখন আমাকে এইভাবে প্রজ্ঞা দেবেন, তখন আমি বুঝতে পারবো প্রকৃত অর্থে কি ব্যাপারটা। তো যাই হোক, একদম ডিপি ওয়ার্কসের শুরু বললেন যখন, তাহলে আর এই দিকে বেশি না বলে আমি ডিপি ওয়ার্কসের 2-4টে কথা বলি। একদম শুরুতে পরম পূজনীয় অবিন দাদা যখন এইটার সূচনা করলেন, অর্থাৎ দীক্ষাপত্র সমীক্ষার কাজ, ঠিক আছে। আরে ডিপি মানে আরেকটা কথা বলা যেতে পারে, আমার ভালো লাগে বলতে। ডিপি মানে সহজ ভাবে দিয়ে পাওয়া, আমায় কিছু দিতে হবে, নইলে পাওয়াটা যাবে না, অসম্ভব। ডিপি মানে দিয়ে পাওয়া। আর ডিপি মানে ডেইলি প্র্যাকটিস, ডেইলি পারফরমেন্স, ডেইলি পিউরিফিকেশন। এই ডিপি অর্থাৎ এতগুলো আসতে পারে। আমার যদি ডেইলি প্র্যাকটিস না থাকে, আমরা জানি দীক্ষাপত্রের কাজ, দীক্ষাপত্র সমীক্ষার কাজ, কিন্তু আমি ডিপিকে এইভাবে ভাঙতে ভালোবাসি। আসলে একটা একটা করে মাথায়, কারো কাছে শুনে বা আর কিছু করে। কেননা আমরা যদি প্রতিদিন না যাই, প্রতিদিন একটু একটু করে করে যদি না করে উঠতে পারি, তাহলে কিন্তু দীক্ষাপত্রের কাজ সম্পূর্ণ হবে বলে মনে হয় না। তো যাক, একদম শুরুতে আমাদের এখন মনে আছে 24শে জুন আমরা পরম পূজনীয় অবিন দাদার ডাকে আমরা জেলার মানুষরা সব গিয়েছিলাম। আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম। কারণ একটাই যে ও আবার কম্পিউটার টম্পিউটার ব্যাপারগুলো একটু বেশি বোঝে। কারণ তো আমাদের মস্তিষ্ক তো এখন ঘষা মাজা মস্তিষ্ক হয়ে গেছে, এখানে বেশি একসঙ্গে জমে না, আবার জমলেও আমরা রাখতে পারি না সেটা। এরা নতুন প্রজন্ম, নিউ জেনারেশন। তো এদের ব্রেন ওই 5G কেন 6G 7G স্পিডে সব চলে। তো সেই সময় আমিও আমার যখন দীক্ষাপত্রের কাজ শুরু করলাম, তখনও মানুষ ঠিক মতো বুঝেই উঠতে পারিনি প্রকৃত অর্থে ব্যাপারটা কি। তা আমি চেষ্টা করেছিলাম বোঝার, গিয়েছিলাম সেই মিটিং এ, সেখানে যতটুকু পেয়েছিলাম সেটা এসে এখানে যখন উজাড় করে দেওয়ার চেষ্টা করছি, তখন অনেক মানুষ আমার সহকর্মী, যে যাদেরকে নিয়ে আমি ওই তখন
যাজনে বেরোতাম। দীক্ষার উদ্দেশ্য, তখন উদ্দেশ্যটাই ছিল মানুষকে দীক্ষা দেওয়া, যাজন করে কি করে ঠাকুরের পথে আনা যায় দীক্ষার মাধ্যমে। তো তখন যে সমস্ত ওই গুরু ভাইদের ডাকতাম, তারা দেখতাম একটু এড়িয়ে যেত, আসতো না। এক, আর দ্বিতীয় হচ্ছে, যদি যারা এড়িয়ে যেত বা আসতো না, তাদের মধ্যে যদি বা আমি জোর করে বেরোতে শুরু করলাম, তাদের মধ্যে কিছু কিছু মানুষ দেখছি আমাকে বাধা দিতে লাগে। যে কোনো ব্যাপারে, হয়তো দীক্ষা এই 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 টাইমটা ফিক্স করে রেখেছি, এই সময় বেরোবো, হয়তো অন্য কোনো কাজে আমাকে ডেকে নিল বা আর কিছু করলো। এইভাবে আমি খুব বাধাপ্রাপ্ত হচ্ছিলাম, আর মানুষ পাচ্ছিলাম না। দীক্ষাপত্রে এই যে মানুষের দাঁড়ে দাঁড়ে যাব, তার যে খোঁজ খবর নিব, ঠাকুর যে বললেন যে পরশিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে আমাকে আমার বাঁচার তাগিদেই এই দীক্ষাপত্রের কাজ করতে হবে। আর আর একটা ব্যাপার, যেটা ঠাকুরের একটা বাণী আমরা প্রত্যেকে জানি, যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমি তো প্রত্যেকের মঙ্গল কামনা প্রতিদিন করছি, আমি আপনি প্রত্যেকেই করি। কেননা ঠাকুর সকাম প্রার্থনা তো একটা পূরণ করেন না। আমি যদি আমার নিজের জন্য কিছু চাই, আমার পুত্র সন্তান, আমার আমার কন্যা সন্তান, আমার স্ত্রী, মা, এদের জন্য যদি কিছু চাই, সেটা একটাও পূরণ করেন না। কারণ সকাম প্রার্থনা পূর্ণ হবার নয়, একমাত্র নিষ্কাম প্রার্থনা পূর্ণ হয়। যার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ওই দাদার জন্য, এই মায়ের জন্য যখন আমি মঙ্গল প্রার্থনা করব, তখন প্রকৃতি আমার মঙ্গলের জন্য উঠে পড়ে লাগবে। এটা একদম বাস্তবিক সত্য, আমি নিজে দেখেছি। আমার জীবনে যারা যারা করেন তারা জানেন। তো এবার এই যে অন্যের জন্য মঙ্গল কামনা, এটা আমি একদম প্র্যাকটিক্যালি করব কি করে, তার জন্য এই দ্বিতীয়বার। কেননা আমরা সকলে জানি যে দ্বিতীয়বার বলতে কি বোঝাচ্ছে, যারা যে মানুষগুলো দীক্ষা নিয়েছিল, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতে হয়, দীক্ষা নিয়ে তারপর আর কিছু করেননি, তারা ইষ্টভৃতি ছেড়ে বসে আছেন। তাহলে তারা হচ্ছেন আমার সেই হারিয়ে যাওয়া ভাই বোন। বিষয়টা হচ্ছে ঠাকুর মঙ্গল করতে চাইছেন, ইষ্ট মানে মঙ্গল, ভৃতি মানে বরণ করা। তো সেটা হবে ইষ্টভৃতির মাধ্যমে। তার সঙ্গে কোনো যোগাযোগ যখন থাকবে না, তাহলে তিনি চেষ্টা করলেও মঙ্গল করার ইচ্ছা করলেও করতে পারবেন না, কারণ আমার সঙ্গে তো সেই যোগাযোগটা নেই। তাই আমাকে আপনাকে ওই পাড়া পড়োশির খোঁজ নিয়ে, তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের খোঁজ নিয়ে, তার হৃদয় ভিজিয়ে একবারও প্রথমে গিয়ে ইষ্টভৃতি করার কথা বলা নয়। পরম পূজনীয় অবিন দাদা এবং পরম পূজ্যপাদ আচার্যদেবের প্রতিনিধি হয়ে আমরা এসেছি। পরম পূজ্যপাদ আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা এইরকম করেই বলতে বলেছিলেন সেই সময়, যে আমরা তো সর্বত্র যেতে পারছি না, তাই আপনারা আমাদের প্রতিনিধি হয়ে যাবেন, বলবেন যে আমরা পাঠিয়েছি। আমরা সেইভাবেই শুরু করলাম। তো এই করতে গিয়ে দেখলাম যে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। কেউ সঙ্গ দিচ্ছে না, এক। আর দ্বিতীয় হচ্ছে, যদি বা যাচ্ছি বাধা দিচ্ছে। তা আমি এই দুটো প্রশ্ন নিয়ে আমি একবার ঠাকুর বাড়ি গেলাম, পরম পূজ্যপাদ আচার্যদেবের সামনে প্রণাম করে যথারীতি তার ভেতরে যেখানে বসার, সেইখানে গিয়ে বসলাম। আমার সামনে পবিত্রদা আর যে সমস্ত দাদারা থাকেন, তরুণ পাল্লা ছিলেন, আরো কে কে সব ছিলেন, তার ঠিক পেছন দিকটায় আমি বসলাম। আমি জানি মোটামুটি যে পূজ্যপাদ আচার্য এই সময়টাই উঠেন তিনি। তো নিবেদন করতে গেলে তখন সামনে গিয়ে প্রণাম করে নিবেদন করতে হয়, ততক্ষণ যতক্ষণ পারা যায় তার সঙ্গ সান্নিধ্যে থাকা। তো মনে মনে ভেবে রেখেছি এই দুটো প্রশ্ন দাদাকে আমি করবো, নিবেদন করবো যে দাদা এরকম আমি তো বেরোচ্ছি কিন্তু। আর সেই সময়টা বিশ্বাস করুন, আমি যখন মানুষ পেতাম না, আমি আমার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়তাম। কেউ থাকতো না আমাদের সঙ্গে, আমি বলতাম চলো গো, আমি আর তুমি যাবো। সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে, এলাকার মানুষ, আমার পাড়ার ঠিক পরের পাড়া, তার পরের পাড়া, ঋত্বিক দাদাদের কাছ থেকে, এবং সেই সময় লিস্ট এসেছিল। পরম পূজনীয় অবিন দাদা একটা সময় আমাকে, আমার পিনকোডটা বিশাল বড়, অনেক মানুষ, অনেক পোস্ট অফিস এখানে প্রায় 13 থেকে 14 খানা সাব পোস্ট অফিস আছে আমাদের। তিনটে, আমাদের মালদা জেলার যে ইংলিশ বাজার যেটা সদর, তিনটি পিনকোড 732101, মানে 101, 102, 103। এই 103-এর আমাকে পিনকোড, প্রথমে ফিল্ড ওয়ার্কার ছিলাম, ফিল্ডে গিয়ে কাজ করতাম। ফিল্ড ওয়ার্কার এখনো, আমরা এখনো ওই মাঠেরই কর্মী, যেখানে যাই হই না কেন এখনো মাঠের কর্মী। ওই মাঠে গিয়ে ওই মানুষগুলোর সঙ্গে যোগ সাধন যদি না থাকে, তাহলে কিছুই হবে না। মানুষই তো আমার সব, ঠাকুর বললেন তো, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ বল। মানুষ বল যার নেই, তার কিছু নেই। তো যাই হোক, সেখান থেকে কি একটা পোস্ট, পিনকোড মেন্টার তিনি করে দিলেন দয়া করে।
তারপর ডিস্ট্রিক্ট অ্যাডমিনও বানিয়ে দিলেন, দায়িত্ব অনেক বেড়ে গেল। তাদের রিভিউ করা, সেই সমস্ত যারা ফিল্ড ওয়ার্কার আছে তাদের উপরে ইয়ে করা, তাদেরকে ফোর্স করা, তাদেরকে ফোর্স বলতে তাদেরকে কাজে নিয়ে বেরোনো। ওই বেরোতে গিয়ে সেই সময়টা একদম শুরুর দিকটা আমি কাউকে পাচ্ছিলাম না। আমি আমার স্ত্রীকে নিয়েই বেরিয়ে পড়তাম, আমার ছোট্ট একটা স্কুটি রয়েছে, সেটা নিয়ে আমরা অন্তত পক্ষে সকালে দুটো বাড়ি, সন্ধ্যাবেলা হয়তো তিন চারটা পাঁচটা বাড়ি, প্রার্থনার পরে পরেই আমরা তারপরে ফিরে আসতাম। তো এই মনের এই ব্যথাটা নিয়ে পূজ্যপাদ আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করবো এই আশায় বসে রয়েছে। তো দাদাকে নিবেদন করবো, একটি অল্প বয়সী মা, সে এসে বলছে, আগে দাদা ডিপি ওয়ার্কসে বেরোতে খুব ইচ্ছে, কিন্তু আমি তো বেরোতে পারছি না, কারণ আমি কাউকে সঙ্গী পাচ্ছি না, আমি একা মেয়ে, একা একা কি করে বেরোই। আমি কিন্তু ভেতরে বসে রয়েছি। আমি দেখি অবাক হয়ে, আরে এই প্রশ্নটি তো আমার ছিল, আমি তো দাদাকে এই প্রশ্নটা করার জন্যই এসেছি, যে আমি মানুষ পাচ্ছি না, আমি আমার দোষটা কোথায়, আমার আমার নিশ্চয়ই খুঁত আছে, এবং এটা ঠিক আচার্যদের পথ দেখাবেন, এই ভাব নিয়েই তো গেছি। তো ওই মা, ছোট্ট মাটি যখন জিজ্ঞাসা করলো যে আমি কলেজে পড়া একটি বাচ্চা মেয়ে আর কি, তো সেই অর্থে বাচ্চা না আমি, আমার চেয়ে ছোট, সেই অর্থে বললাম। তো তখন পূজ্যপাদ আচার্যদেব বললেন যে জানিস, অনেক সময় ওই পাহাড়ে পর্বতে যখন ভূস্খলন হয়, মানে ধস নামে বাংলায় কথায় যখন, তখন দেখবি পাহাড় থেকে অনেক বড় বড় নুড়ি পাথর সব গড়িয়ে পড়ে, পড়ে না? মাটি বললেন হ্যাঁ। তো বলবে দেখবি বড় যে পাথরগুলো গড়ায়, ওই বড় পাথরের যে একটা কম্পন হয়, ভাইব্রেশন হয়, তার সঙ্গে সঙ্গে দেখবি ওর পাশে পাশে অনেক ছোট ছোট নুড়ি পাথরও তার সঙ্গে গড়াতে গড়াতে নিচে পড়ে, পড়ে না? তো বলে হ্যাঁ। তো বলে তুই সেই বড় পাথরটা হো, তুই তুই এই যে মোবাইলাইজেশন, এটা ছাড়িস না, তুই যেরকম বেরোচ্ছিস বেরা, তোর সময় বের করে নিয়ে, যে সময়টা তোর মনে হচ্ছে সুরক্ষিত সময়, সেই সময়টুকু তুই বেরা। তোর এই বেরোনো দেখে দেখবি তোর সঙ্গে মানুষ ঠিক আসতে থাকবে, ঠিক জুটতে থাকবে। আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, যে আমার তো আর প্রশ্ন করার দরকার নাই, আমি তো পেয়ে গেলাম। ওই বাচ্চা মেয়েটি, ওই মাটি তো কাউকে পাচ্ছে না, আমি তো তবু আমার স্ত্রীকে সঙ্গে পেয়েছি, যে আমি আর ও, ঠাকুর বলছেন মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তালে, রূপ বেঁকে তাই ভর দুনিয়া। মত এবং মাথা দুটো এক হতে হবে, এবং মাথায় ইষ্ট নেশাটা থাকতে হবে, ইষ্ট ধান্দাটা থাকতে হবে। এইটুকু করে যদি আমরা চলতে পারি, তাহলে ঠাকুরের বলা বলা কথা যে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, রূপ বেঁকে তাই ভর দুনিয়ায়। একটা উত্তর পেয়ে গেলাম। আরেকটি দাদা, তিনি এসে প্রশ্ন করলেন পূজ্যপাদ আচার্যদেবকে, আগে দাদা আমি কাজে বেরোচ্ছি, আমার যে সমস্ত সহকর্মীকে নিয়ে আমি কাজে বেরোতাম আগে, দীক্ষার ব্যাপারে বা আর কিছুর ব্যাপারে, যাজন করতে, যাজন ইয়েতে, এখন তাদের ডাকলে তারা তো, তাদেরকে তো পাচ্ছি না, উল্টো দেখছি ওরা আমাকে বাধা দিচ্ছে। এটা কিন্তু একদম ডিপি ওয়ার্কস এর একদম শুরুর সময় বলছি, তখন অনেক মানুষ ডিপি ওয়ার্কস কি সেটাই জানতেন না। আমি কাউকে ছোট করতে বলছি না, একদম শুরুতে আমরাও তো জানিনি প্রথমে। পরম পূজ্য পূজনীয় অবিন্দ দাদা যখন সেই ফাইলের যারা যারা গিয়েছেন তারা তারা জানেন কত কাগজের ফাইল, সেই ফাইল যখন ডিস্ট্রিবিউট হয়, সেই নামের লিস্ট, তাদের সিরিয়াল নাম্বার, কি করতে হবে তাই তো জানতাম না প্রথম দিন, দ্বিতীয় দিন। তো সেই দাদাটি বললেন যে কাউকে পাচ্ছি না। তো দাদা বললেন যে লোহা দেখেছেন? তো আমরা তখন ভাবছি লোহা আবার কে দেখেনি। তাহলে লোহাকে দেখবেন ওই কামাররা, যারা ওই গরম করে তাকে হাত আঘাতে, ও, এবং ওই দাদাটি আরেকটি কথা বলেছিলেন, যেটা আমারও ব্যক্তিগত একটা অনুভূতি ছিল, যে এই যে নিজের মানুষ, যে কর্মীগুলোকে নিয়ে আমরা বেরোচ্ছি অথচ আমাকে বাধা দিচ্ছে, তাতে কিন্তু আমি খুব মনে কষ্ট পেতাম, খুবই মনে ব্যথা পেতাম, আঘাত পেতাম। ওই দাদাও একই কথা বললেন, যে দাদা এই যে আমার নিজের মানুষগুলো আমাকে এত করছে, আমি কিন্তু খুব আঘাত পাচ্ছি। তখন তিনি বললেন যে লোহাকে দেখবেন ওই কামাররা গরম করে প্রচন্ড লাল করে, তারপরে ওর উপরে হাতুড়ি দিয়ে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, ওই পিটিয়ে 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 ওটাকে তরোয়ালে পরিণত করে, সোর্ড। এই তরোয়াল যখন, ওই লোহা যখন তরোয়ালে পরিণত হয়, এবং সেই তরোয়াল যখন তার নিজের গতি নিয়ে তীব্র বেগে সেই তরোয়াল যখন চলে, তার সামনে কোনো তার সামনে কিন্তু কোনো বাধা থাকে না, সমস্ত বাধাকে সে খণ্ডিত করে সে কিন্তু এগিয়ে যায়।
তা আপনি সেই তরোয়ালটি হন। কি অপূর্ব বিশ্লেষণ, কি সাংঘাতিক কথা, ভাবা যায়। সেই মেয়েটিকে তিনি বললেন যে বড় বড় নুড়ি পাথর যেমন গড়িয়ে পড়ে, তুই গড়া, তার দেখবি সঙ্গে সঙ্গে ছোট ছোট নুড়ি পাথর গড়াবে। আর ওই তরোয়ালের কথাই বললেন যে আপনি সেই তরোয়ালটি হন, আপনার গতির কাছে যেন কোনো আঘাত টিকতে না পারে, সমস্ত আঘাতকে, সমস্ত বাধাকে প্রতিহত করে, খণ্ডিত করে আপনি যেন এগিয়ে যেতে পারেন। বিশ্বাস করুন, আমার জীবনে এই জিনিস অ্যাপ্লাই করে আজকে যখন আমরা এই রবিবার ম্যাক্সিমাম হয়, বাকি দিনগুলো আমি আমার মতো বেরোই, আমার স্ত্রী তাদের একটা ছোট মায়েদের একটা ছোট্ট দল আছে 5-7 জন 8 জনের, ওরা কিন্তু রেগুলার চেষ্টা করে এই বিকেলবেলা 4টা নাগাদ সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে বাসন টাসন মাজে, ওরা সাংসারিক সব কাজ কর্ম গুটিয়ে দিয়ে সে কিন্তু বেরিয়ে পড়ে আমার পাড়ারই আশেপাশের 2-1 জন মায়েদের সঙ্গে। ওরা একটা সুন্দর একটা ওদের 4-5 জন 6 জনের একটা টিম নিয়ে, ওদেরকে বলি দেখো পূজ্যপাদ আচার্যদেব বলেছেন প্রার্থনার পরে পরে ফিরে আসতে। ওদের সেই যাজনের এমন নেশা, 7:30-8টা বেজে যায় তাও ফেরে না। মাঝে মাঝে আমি নকল একটু করে অভিনয় করে একটু রাগ দেখাই, কখন আসবে, তোমার খিদে পেয়েছে, আর কিছু আর কিছু। এই যে আনন্দ, এই যারা করেছে তারা একমাত্র জানে। তাই ওই তরোয়ালটি যখন আমি হওয়ার চেষ্টা করলাম যে চলো ঠিক আছে কেউ আসবে না, দেখি তো কে কি করে, আজকে বিশ্বাস করুন আমরা এট এ টাইম মিনিমাম, খুব নিদেন পক্ষেও যদি হয়, রবিবার করে যে সকালবেলা আমরা 8:30-9টা নাগাদ বেরোই, দুপুরবেলা যেখানে বেরোই সেখানে কোথাও না কোথাও কোনোদিন মুড়ি খেয়ে থাকি, কোনোদিন রুটি খেয়ে থাকি, কোনোদিন হয়তো একটু ফল শশা টশা এইসব খেয়ে রাত্রি 9টা-10টা অব্দিও যখন কাজ করে দীক্ষা দিয়ে বা আর কিছু করে যখন বাড়ি ফিরি, তখনও কিন্তু কোনো ক্লান্তি, কোনো শ্রান্তি আমাদেরকে অবসন্ন করে তুলতে পারে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, রাত্রি 9টা, 9:30, 10টার সময় গাড়িতে ফিরেও এতখানি এনার্জাইজ হয়ে থাকি, মনে হয় যে আবার যদি এখন কেউ ডাকে এখনই বেরিয়ে যেতে পারবো। কিন্তু এই মানুষটি যখন আমি আমার কাজে, কারণ আমাদের তো প্রত্যেকের একটা পেশা রয়েছে, আমাদের একটা কর্ম রয়েছে, আমি যখন আমার সেই প্রবৃত্তি কেন্দ্রিক যে চলনটা, কারণ কর্ম না হলে তো ধর্ম হবে না, সেখানেই যদি 4-5 ঘন্টা আমি নিজের জন্য ব্যয় করি, তারপর আর শরীর চলে না, মনে হয় তখন শরীরটা এলিয়ে দিই, একটু ক্লান্ত লাগে, পরিশ্রান্ত লাগে। কিন্তু এই যে ইষ্ট নেশা, ঠাকুর বললেন একটা কথা দিয়ে যে সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্ট ধান্দা হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। তাই তাকে নিয়ে চলার মধ্যে দিয়ে যে আনন্দ, এই আনন্দ ভোলার নয়। সবাই করুন, করলেই ফলটি পাবেন। কেন মেথড আলাদা নয়, কিন্তু আগুনে হাত দিলে যদি আমার হাত পড়ে আপনাদেরও হাত পুড়বে। তাই এই করার মধ্যে দিয়ে যে আনন্দটুকু আছে, সেই আনন্দ কিন্তু সবাই ভাগ করে পাবেন। আর ঠাকুরের অপর নাম আনন্দ। জয়গুরু, সবাই ভালো থাকেন। কি বললাম জানি না, যদি এখান থেকে কিছু গ্রহণ করার মতো থাকে গ্রহণ করবেন, তাহলে এই দাদাকে, জয়গুরু, দাদার কথাগুলোকে জয়গুরু, কি বলবো আর, জয়গুরু, সবাই ভালো থাকুন।